বলা হয় আজকে যে টপিকটা আলোচনা করবো সেগুলো এই অ্যামিজ আর ওয়াজ আর উইল বি দিয়ে ব্যবহৃত হবে, কিন্তু সাবজেক্টগুলো চেঞ্জ হয়ে যায়। এই যে সাবজেক্টগুলো হয় দিস দ্যাট দিস দোজ হেয়ার দেয়ার, এগুলো মানে জানো তো? চলো ফার্স্ট হচ্ছে দিস। দিস মানে কি? কাছের একটা জিনিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমি যদি বলি এটা একটা রুম, This is a room. এবারে নেগেটিভ করলে এটা রুম না। This is not a room. ভেরি গুড। এটা বাজার ছিল, It was a market. ইট ওয়াজ এ মার্কেট বা This দিস was ওয়াজ a এ market. মার্কেট। দিস আর ইট একই সেন্সে ব্যবহার করা যায়। এটা একটা বাজার ছিল, This was a market. দিস ওয়াজ এ মার্কেট। এটা একটা বাজার ছিল না। This was not a market. এবারে বলা হচ্ছে এই যে জিনিসটা দেখছো না, এটা একটা সাইকেল হবে। It will be a cycle. এটা সাইকেল হবে না। It will not be a cycle. কেউ কোনো কিছু তৈরি করছে, আমার কথা বলতে পারে না, এটা তো একটা সাইকেল হয়। নেক্সট হলো দ্যাট। দ্যাটটা তুমি কাছের ক্ষেত্রে ব্যবহার করবে না দূরের ক্ষেত্রে? দূরের ক্ষেত্রে। একটি জিনিস না অনেকগুলো জিনিস? একটি জিনিস। চলো এটার ক্ষেত্রে মানেটা চেঞ্জ হয়ে যায়, ওটা বা সেটা। চলো আমি যদি বলি ওটা একটা রাস্তা, That is a road. ওটা রাস্তা নয়। That is not a road. এবারে যদি বলা হয় ওটা একটা স্কুল ছিল, That was a school. ওটা স্কুল ছিল না। That was not a school. এবারে বলা হচ্ছে ওই যে জিনিসটা তৈরি হচ্ছে দেখছো তো, ওই যে মেকানিক তৈরি করছে, ওটা একটা বাইক হবে। That will be a bike. ওটা বাইক হবে না। That will not be a bike. চলো very good। এবারে চলো দিজ আর দোজ। দিজটা কি কাছের ক্ষেত্রে না দূরের ক্ষেত্রে? কাছের ক্ষেত্রে। আর দোজটা? দূরের ক্ষেত্রে। দিজটা একটি জিনিস না অনেকগুলো জিনিস? অনেকগুলি জিনিস। অনেকগুলি। তাহলে চলো আমি যদি বলি এইগুলো, এই যে কাছের জিনিসগুলো দেখছো, এইগুলো হচ্ছে আমার। These are mine. এইগুলো আমার না। These are not mine. মাইন। তাহলে এইগুলো আমার, দিজ আর মাইন। এইগুলো আমার না, These are not মাইন। এবারে যদি বলা হয় এইগুলো আমাদের ছিল, These were mine. আমাদের। দিজ ওয়ার Our. আওয়ার্স। আওয়ার্স শেষে যেহেতু ব্যবহৃত হচ্ছে Ours. তাহলে এইগুলো আমাদের ছিল। These are ours. ছিল ছিল Were. দিজ Were. ওয়ার Ours. আওয়ার্স। এইগুলো আমাদের ছিল না। These were not ours. এবারে চলো যদি বলা হয় এইগুলো তোমার বা তোমাদের হবে, তোমাদের, ইয়োর্স, তোমার বা তোমাদের, তাহলে এইগুলো তোমাদের হবে। These will be yours. ইয়োর্স। এইগুলো তোমাদের হবে না। These will be not yours. Will not be yours. চলো ভালো করে মনে রাখবে, উইল আর বি মাঝে নট। Not. এবারে চলো দোজ। দোজ তুমি কাছের ক্ষেত্রে ব্যবহার করবে না দূরের ক্ষেত্রে ব্যবহার করবে? দূরের ক্ষেত্রে। দূরের ক্ষেত্রে। একটি জিনিস না অনেকগুলো জিনিস? অনেকগুলি। অনেকগুলো জিনিস। প্রথম প্রশ্নটাই হচ্ছে যদি বলা হয় ওইগুলো তোমার, তোমার। Those are mine. তোমার বলতে তুমি তোমার দিয়েই বলো, মানে ইয়োর্স দিয়েই বলো। তাহলে ওইগুলো তোমার, Those are yours. ইয়োর্স। এবার যদি বলা হয় না 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 ওই জিনিসগুলো তোমার নয়, Those are not yours. ইয়োর্স। ভেরি গুড। এবারে যদি বলা হয় তাদের, তাদের ইংরেজি লিখে দেয়ার্স হয়ে যাবে, তাহলে ওইগুলো তাদের ছিল। Those were theirs. দেয়ার্স। ওইগুলো তাদের ছিল না। Those were not theirs. এবারে যদি বলা হয় ওই যে জিনিসগুলো দেখছো না ওইগুলো তাহার হবে। ভালো করে কথাটা শুনুন, কার হবে? তাহার। যখন আমরা তাহার বলি না, এটা সবাই ভুল করে, অনেকে ভাবে যে এটা প্লুরাল, না তাহাদের না, তাহার। তাহার মানে একজন। এটার ক্ষেত্রে হিজ বা হার্স, ছেলে হলে হিজ, মেয়ে হলে হার্স। তাহলে যদি বলা হয় ওইগুলো তাহার হবে, Those will be hers. হার্স। এটা মেয়ের ক্ষেত্রে, ছেলে হলে হিজ হয়ে যাবে। তাহলে ওইগুলো তাহার হবে না। Those will be not উইল বি নট না উইল নট? will not be hers. উইল নট বি হার্স। যারা প্রথম প্রথম দেখছো তাদেরকে বলে রাখি এই উইল আর বি এর মাঝে নটটা কিন্তু ব্যবহৃত হবে। এই জায়গাগুলোতে প্রথম প্রথম ভুল হতে পারে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। যত প্র্যাকটিস করবে তত এটা ভালোভাবে আসবে। এবারে চলো হেয়ার অ্যান্ড দেয়ার। হেয়ার মানে কি? এখানে। দেয়ার মানে সেখানে। সেখানে বা ওখানে। এবারে হেয়ারটা কাছে না দূরে? কাছে। আর দেয়ারটা দূরে। দূরে। চলো আমি যদি বলি এখানে একটা ব্রিজ আছে, এখনো আছে, তাহলে কি হবে ওটা? Here is a bridge. না না না, এখানে ব্রিজ নেই। তুমি কোথায় দেখছো ব্রিজ? Here is not a bridge. এবারে যদি বলা হয় এখানে একটা বাগান ছিল, এখন হয়তো নেই কিন্তু আগে এখানে বাগান ছিল। Here was a garden. এখানে একটা বাগান ছিল। Here was not a garden. এবারে বলা হচ্ছে এই যে জায়গাটা দেখছো না, এখানে একটা দোকান হবে। Here will be a shop. মার্কেট, বাজার হলেও হতো, তাহলে এখানে একটা বাজার হবে, হেয়ার উইল বি এ মার্কেট। এখানে একটা দোকান হবে, Here will be a shop. এখানে একটা দোকান হবে না। Here will not be a shop. ভেরি গুড। এবারে চলো দেয়ার। দেয়ারটা তুমি কাছের ক্ষেত্রে ব্যবহার করবে না দূরের ক্ষেত্রে? দূরের ক্ষেত্রে। দেয়ারের মানে কি? সেখানে বা ওখানে। আমি যদি বলি সেখানে, ওই যে দেখছো সেখানে একটা নদী আছে, রিভার, তাহলে সেখানে একটা নদী আছে, এখনো আছে, তাহলে এর ক্ষেত্রে কি হবে? There is a river. সেখানে একটা নদী নেই। There is not a river. এবারে বলা হচ্ছে ওই যে দেখছো না সেখানে একটা খেলার মাঠ ছিল, এখন বিল্ডিং হয়ে গেছে, সেখানে একটা খেলার মাঠ ছিল।
There was a playground. সেখানে একটা খেলার মাঠ ছিল না। There was not a playground. এবারে বলা হচ্ছে দেখো ওই যে জায়গাটা দেখছো না, যেটাকে আমরা সেখানে বলি, ওই জায়গাতে একটা বিল্ডিং হবে, কিছুদিন পরে দেখবো এখানে একটা বিল্ডিং হবে। তাহলে এর ক্ষেত্রে স্ট্রাকচারটা কি হবে? There will be a building. সেখানে একটা বিল্ডিং হবে না। There will not be a building. ভেরি গুড। তো আমরা সবসময় যে বলতাম না যে ইংরেজিতে কথা বলতে চাইলে তোমাদের কিছু মেন বেসিক পার্ট তো শিখতে হবে, তার সঙ্গে কিছু মেন পার্ট শিখতে হবে। মেন পার্টের ফার্স্ট পার্ট আমরা এটা শিখে নিলাম। তাহলে ভালো করে মনে রাখবে, মেন পার্টের এটা ফার্স্ট পার্ট। 2 নম্বর পার্টটা যেটা থাকে না, সেটা হচ্ছে যে হ্যাভ হ্যাজ, হ্যাড বা উইল হ্যাভ, ওটা হচ্ছে 2 নম্বর পার্ট। 3 নম্বর পার্ট হচ্ছে টেন্স, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। বাকি রয়েছে মোডাল আর কিছু ইন্টারোগেটিভ আর কিছু যেগুলো জেনারেল নলেজের জন্য কিছু ওয়ার্ড শিখতে হবে তোমাকে নতুন নতুন। তো আমরা তাহলে মেন পার্টের ফার্স্ট পার্টটা পুরো কমপ্লিট করে দিলাম। ওকে।